সূরা আল কুরাইশ আয়াত ১ লিইলাফি কুরাইশ অনুবাদ কুরাইশের আসক্তির কারণে সূরা সম্পর্কিত তথ্য এ ব্যাপারে অধিকাংশ তাফসীরকারক বলেছেন যে অর্থ ও বিষয়বস্তুর দিক থেকে এই সূরা ফিল-এর সাথেই সম্পৃক্ত সম্ভবত এ কারণেই কোনো মাসহাফে দুটিকে একই সূরা রূপে লেখা হয়েছিল কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তার খেলাফতকালে কোরআনের সব মাসহাফ একত্রিত করে একটি কপিতে সংযোজিত করান এবং সাহাবায়ে কেরামের তাতে ইজমা হয় তখন তাতে এ দুটি সূরাকে স্বতন্ত্র দুটি সূরা রূপে সন্নিবেশিত করা হয় ওসমান রাদিয়াল্লাহু আনহু এর তৈরি এ কপিকে ইমাম বলা হয় তাফসীর ১ নংয়ের ফুটনোটের বিবরণ কোরাইশ একটি গোত্রের নাম নাদির ইবনে কিনানার সন্তানদেরকে কোরাইশ বলা হয় যারাই নাদির ইবনে কিনানার বংশধর তারাই কোরাইশ নামে অভিহিত কারো কারো মতে ফিহার ইবনে মালিক ইবনে নদর ইবনে কিনানার বংশধরদেরকে কুরাইশ বলা হয় তবে প্রথম মতটি বেশি শুদ্ধ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ইসমাঈলের বংশধর থেকে কিনানাহকে কিনানার বংশধর থেকে কুরাইশকে কুরাইশ থেকে বানি হাশিমকে বানি হাশেম থেকে আমাকে পছন্দ করেছেন ১ কুরাইশকে কুরাইশ নামকরণ করার কারণ কারো কারো মতে কুরাইশ শব্দটি তাকরিশ থেকে উদ্ভূত যার অর্থ কামাই রোজগার করা তারা যেহেতু ব্যবসা করে কামাই রোজগার করে জীবিকা নির্বাহ করত তাই তাদের এ নাম হয়েছে কারো কারো মতে এর অর্থ জমায়েত করা বা একত্রিত করা কারণ তারা বিভিন্ন দিকে বিক্ষিপ্ত অবস্থায় ছিল সর্বপ্রথম কুসাই ইবনে কিলাব তাদেরকে হারামের চারপাশে জড়ো করেন ফলে তাদেরকে কুরাইশ বলা হয়েছে কারো কারো মতে তা এসেছে পরীক্ষা নিরীক্ষা করতে থেকে কারণ তারা হাজিদেরকে পরীক্ষা নিরীক্ষা করত কোনো মতে সাগরের এক বড় মাছের নামকরণে তাদের নাম হয়েছে যে মাছ অন্য মাছের উপর প্রাধান্য বিস্তার করে থাকে তেমনিভাবে কুরাইশ অন্য সব গোত্রের উপর প্রাধান্য পেয়ে থাকে কুরতুবী ২ নং ফুটনোটের বিবরণ মূল শব্দ হচ্ছে ইলাফ এ শব্দটির দুটি অর্থ করা হয়ে থাকে ১ শব্দটি তাআলিফ থেকে এসেছে তখন অর্থ হবে মেল মহব্বত থাকা একত্রিত থাকা অর্থাৎ কুরাইশদেরকে একত্রিত রাখা বিচ্ছেদের পর মিলিত হওয়া এবং তাদের সাথে মানুষের সম্পর্ক ঠিক রাখা ২ শব্দটি এসেছে ইলব শব্দ থেকে এর অর্থ হয় অভ্যস্ত হওয়া পরিচিত হওয়া এবং কোনো জিনিসের অভ্যাস গড়ে তোলা আদওয়াউল বায়ান উভয় প্রকার অর্থই এখানে হতে পারে উপরে অর্থ করা হয়েছে আসক্তি ও অভ্যস্ত হওয়া বলা হয়েছে কুরাইশদের আসক্তির কারণে কিন্তু আসক্তির কারণে কি হয়েছে এ কথা উহুজ্জ আছে কেউ কেউ বলেন যে এখানে উহুজ্জ বাক্য হচ্ছে আমি হস্তি বাহিনীকে এই জন্যে ধ্বংস করেছি কিংবা আমি তাদেরকে ভক্ষিত তৃণের সদৃশ এই জন্যে করেছি যাতে কোরাইশদের শীত ও গ্রীষ্মকালীন দুই সফরের পথে কোনো বাধা বিপত্তি না থাকে এবং সবার অন্তরে তাদের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়ে যায় তবারি ফাথুল কদির কেউ কেউ বলেছেন যে এখানে উহুজ্জ বাক্য হচ্ছে এজাবু অর্থাৎ তোমরা কোরাইশদের ব্যাপারে আশ্চর্য বোধ করো তারা কিভাবে শীত ও গ্রীষ্মের সফর নিরাপদে নির্বিবাদে করে তবুও তারা এই ঘরের রবের ইবাদত করে না এ মতটি ইমাম তবারি গ্রহণ করেছেন তবারি মুআসসার কেউ কেউ বলেন এর সম্পর্ক পরবর্তী বাক্য ফালিয়া আবুদু এর সাথে অর্থাৎ এই নেয়ামতের কারণে কোরাইশদের কৃতজ্ঞ ও আল্লাহ তালার ইবাদতে আত্মনিয়োগ করা উচিত ফাতহুল কদির কাশাফ কারো কারো মতে আয়াতের উদ্দেশ্য এমনিতেই তো কোরাইশদের প্রতি আল্লাহ নেয়ামত সীমাসংখ্যাহীন কিন্তু অন্য কোনো নেয়ামতের ভিত্তিতে না হলেও আল্লাহর অনুগ্রহের কারণে তারা এই বাণিজ্য সফরে অভ্যস্ত হয়ে উঠেছে অন্তত এই একটি নেয়ামতের কারণে তাদের আল্লাহর বন্দেগী করা উচিত কারণ এটা মূলত তাদের প্রতি একটা বিরাট অনুগ্রহ কুর্তুবী আদওয়াউল বায়ান সার কথা এই সূরার বক্তব্য এই যে
কুরাইশরা যেহেতু শীতকালে ইয়ামেরের ও গ্রীষ্মকালে সিরিয়ার সফরে অভ্যস্ত ছিল এবং এই দুটি সফরের উপরই তাদের জীবিকা নির্ভরশীল ছিল এবং তারা ঐশ্বর্যশালীরূপে পরিচিত ছিল, তাই আল্লাহতালা তাদের শক্রুহস্তি বাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষের অন্তরে তাদের মাহাত্ম্য প্রতিষ্ঠিত করে দিয়েছেন। তারা যে কোনো দেশে গমন করে, সকলেই তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে, সুতরাং তাদের উচিত এই ঘর কাবার রবের ইবাদত করা। ইবনে কাসির সাদি। কথা সুবিদিত যে মক্কা শহর যেই স্থলে অবস্থিত সেখানে কোনো চাষাবাদ হয় না, বাগবাগিচাও নেই যা থেকে ফলমূল পাওয়া যেতে পারে, তাই বাণিজ্যিক উদ্দেশ্যে সফর ও বিদেশ থেকে প্রয়োজনীয় জীবনোপকরণ সংগ্রহ করার উপরই মক্কাবাসীদের জীবিকা নির্ভরশীল ছিল। মূলত মক্কাবাসীরা খুব দারিদ্র্য ও কষ্টে দিনাতিপাত করত। জালালাইন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ হাশেম কুরাইশকে ভিনদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে উদ্বুদ্ধ করেন। কুরতুবী। সিরিয়া ছিল ঠান্ডা দেশ, তাই গ্রীষ্মকালে তারা সিরিয়া সফর করত এবং মুনাফা অর্জন করত। বায়তুল্লাহর খাদেম হওয়ার কারণে সমগ্র আরবে তারা ছিল সম্মান ও শ্রদ্ধার পাত্র, ফলে পথের বিপদাপদ থেকে তারা সম্পূর্ণ নিরাপদ ছিল। ফাতহুল কদির। আলোচ্য সূরাতে আল্লাহতালা মক্কাবাসীদের প্রতি তার এসব অনুগ্রহ ও নিয়ামত সম্পর্কে আলোচনা করে তাদেরকে ঈমান ও তাওহীদের প্রতি আহ্বান জানিয়েছেন।